গোটা রাজ্য জুড়ে চলা গরু পাচারকে কেন্দ্র করে ইতিমধ্যেই জেল খাটছেন পশ্চিমবঙ্গের একাধিক নেতা। গরু পাচার মামলায় অভিযুক্ত বীরভূমের তৃণমূলের তাবড় নেতা অনুব্রত মণ্ডল সহ একাধিক নেতা। কিন্তু তাও পাচার হচ্ছে গরু। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি, সিবিআই যৌথভাবে গরু পাচার চক্রের হদিশ পেতে তদন্ত চালিয়ে যাচ্ছে এখনো। কিন্তু সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনাতে প্রমাণ হলো গরু পাচার চক্র এখনো সক্রিয় পশ্চিমবঙ্গে। নির্দ্বিধায় কোনো প্রতিরোধ ছাড়াই পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক দিন ট্রাক করে গরু অনায়াসে পাচার হয়ে যাচ্ছে ভিন রাজ্য থেকে ভিন দেশে। এমনই এক ঘটনার জানাজানি হলো কলকাতা বাংলা ঝাড়খণ্ড সীমানার কাছে। সূত্র মারফত জানা গেছে, দুটি কন্টেনার ভর্তি গরু ঝাড়খণ্ড হয়ে পশ্চিম বাংলাতে ঢোকার আগেই আটক করে ঝাড়খণ্ডের মিহিজাম থানার পুলিশ। গরু ভর্তি কন্টেনার ট্রাক দুটি ঝাড়খণ্ড থেকে পশ্চিমবাংলা সীমান্ত পার করার পথে কানগোইস্থিত ন্যাকা চেক পয়েন্টে আটক করে ঝাড়খণ্ডের মিহিজাম থানার পুলিশ। ট্রাকগুলিতে 103টি গরু ছিল বলে জানা যায়। গরুগুলো ঠাসাঠাসিভাবে ছিল। এই ঘটনায় যুক্ত মোট 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। রাতের অন্ধকারে পিকআপ ভ্যান, ট্রাক, কন্টেনারে করে প্রত্যেক দিন চলছে গরু পাচার বলে অভিযোগ। রাজ্যের ঝাড়খণ্ডের সীমান্ত দিয়েই সহজেই প্রবেশ করে এই রাজ্যে সহজেই 19 নম্বর সড়ক ধরে পাচার হচ্ছে বাংলাদেশে বলে অভিযোগ। ইডি সিবিআইকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে এই গরু পাচার। তার উত্তর হয়তো উঠে আসবে ঝাড়খণ্ড মিহিজাম থানার পুলিশের সঠিক তদন্তে। এই ঘটনায় যুক্ত ট্রাকের চালক, খালাসি সহ মোট 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ এদিন ঝাড়খণ্ডের মিহিজাম থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আসানসোল এক্সপ্রেস।